হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি নতুন খাবার, নতুন সব কিছু নিয়ে আপনাদের কাছে। আস্তে আস্তে আপনাদের ভালোবাসাটাও দেখছি, পাচ্ছি, আপনাদের সাপোর্টটা পাচ্ছি। এই জন্য বেশ আমার ভালো লাগে আপনাদের কাছে এই খাওয়া দাওয়া নিয়ে আসতে। তো দেখুন আজকে আমি কি, বেশি কথা না বলে দেখুন আমি আজকে কি রান্না করেছি। আমি আজকে একটু স্পেশাল ডিশ রান্না করেছি, তো আপনাদের দেখাই। এইটা হয়েছে, প্রথম এটা দেখাই। এইটা হচ্ছে চিকেন সসেজ। হ্যাঁ, তো চিকেন সসেজ এটা চিকেন দিয়ে বানানো, চিকেন কিমা দিয়ে বানানো। হ্যাঁ, তার মধ্যে একটু আলু আর একটু তেল, ঠিক আছে তো। আর আরেকটা, এইটা যদি রেসিপি আপনার কাছে যেটা বলতে চান আমাকে বলতে পারেন, আমি বলে দেবো। আর এইটা হচ্ছে একটা টেস্টি টেস্টি জিনিস। এইটা হচ্ছে, আপনারা ভালো করে বাঙালিদের ঘরে ঘরে জানেন, সবার ঘরে ঘরে জানেন। এটা হচ্ছে কাকচি মাছ, মানে ওই চুনো মাছগুলো হয়, ওই কাকচি মাছ বেগুন দিয়ে করেছি। এইটা আমাদের মধ্যে বলে যে ভাজা কারি। আচ্ছা, আর তার সাথে আজকে আছে ডাল। হ্যাঁ, আর আছে একটু ডেজার্টের মধ্যে আজকে দই নিয়েছি। আর আছে রাইস, এই যে চিলি, একটু লেবু দিয়ে আমি স্টার্ট করছি। তাহলে শুরু করা যাক আপনাদের ভালোবাসা নিয়ে। তাহলে আমি শুরু করছি। ইন দ্য নেম অফ ফাদার, সন অফ দ্য হোলি স্পিরিট, আমেন। যিশু আর মা মারিয়ার নাম নিয়ে আমি শুরু করলাম। তো কথা বলতে বলতে, খাওয়া করতে করতে একটু কথাও বলি, গল্প করি, খাওয়াও খাই। আপনারাও দেখুন আমার খাওয়া দেখে ভালো লাগে কিনা। ঠিক আছে, তাহলে শুরু করলাম। প্রথম এটা চুনো মাছের তরকারি দিয়ে খেয়ে নিই। এইটা না খুব টেস্ট লাগে, জানেন না। আমার আবার না একটু ওই ঝোল টোল আমার বেশি একটু ভালো লাগে না। আমার একটু এই চুনো চানার মাছ টাছ হবে, এগুলো আমার ভালো লাগে খেতে। হ্যাঁ, তো দেখি একটু খেয়ে কেমনি রান্না হয়েছে। হুম, এত টেস্ট হচ্ছে, মনে হয় পুরো ভাতটা এটা দিয়ে খেয়ে নেবো, আর কিছু লাগবেই না, আর কিছু লাগবেই না। আপনারাও আমাকে কমেন্ট করুন, একটু গল্প করি, আপনাদের সাথেও একটু আত্মীয়তা হোক। হ্যাঁ, আরেকজনের নাম নিয়ে নি। আমাকে সেজল শাহ আমার একটা, মানে কমেন্ট করেছে আমাকে। আমার ভালো লেগেছে কমেন্টটা, আমার খুব ভালো লেগেছে। উনি আমাকে বলেছেন যে সেজল, তুমি আমাকে বলেছো যে কষা মাংস আর বাসমতি রাইস খেতে। আমি অবশ্যই খাবো, আর যখন খাবো তোমার ভালো লাগবে, আর তোমাকে আমি তোমার নাম উল্লেখ করেই আমি তখন খাবো। ঠিক আছে, ওরকম করে করে আমাকে একটু কমেন্ট করো, আমি তাহলে তোমাদের ভালো ভালো ডিশ দেখাই। আর আমার ছোট ছোট বন্ধুরা আমাকে, আমরা দেখছি স্পাইডারম্যান আসছে, আবার নতুন বই, নতুন সিরিজ। তো কে কে দেখতে যাবে? আমি তো দেখতেই যাব। তোমরা বলো কে কোন হলে যাবে, আমি সেই হলে গিয়ে তোমাদের সাথে দেখা করব। এই আন্টিটাকে একটু সাপোর্ট করো, যেন তোমাদের সাথে, তোমরা আমাকেও দেখলে আন্টি বলে চিনতে পারো।
এবার নিয়ে নিচ্ছি সসেজ। আর নিয়ে নেব হচ্ছে ডাল। আহ, ডালটার পাঁচ ফোড়ন দিয়েছে তো, খুব ভালো বাসনা আসছে। একটু নিয়ে ডালের সাথে একটু লেবু না নিলে চলে না, একটু লেবু নিয়ে নিলাম। তোমাদের শুধু আমার ভালোটা বলতে পারছি না, আমার যদি কোনো ভুল টুল হয় সেটাও আমাকে বলো, যেন সেটা আমি কভার আপ করতে পারি। তোমরা না আমাকে সাপোর্ট করলে আমি বুঝবো। হুম, লাভলি। হুম, গুড টেস্ট। এই সসেরটা করে রাখলে, এটা সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিলে অসুবিধা হয় না, বের করে রেখে ছেলে মেয়েকে স্কুলে টিফিনও দিতে পারে। মানে পাউরুটি স্যান্ডউইচ করে, দেখুন একটু ফ্রাইড রাইস করলেন, এই এই সসেসগুলো ভেজে দিলেন তার উপরে, খুব টেস্ট লাগে, বাচ্চারা খুব এনজয় করবে এটা। লাভলি। বা আমরা কোনো জায়গায় ঘুরতে যাই, এটা নিয়ে যেতে পারি। অনেক সময় আমরা, এটা ডিপ ফ্রিজে থাকলে আমরা কোনো জায়গায় ঘুরতে যাই, মানে সরি, সরি, তো আমরা ঘুরতে যাই, তো ঘরে এসে আর কিছু করতে ইচ্ছে করে না, খালি একটু চিকেন সসের ফ্রাই করো, ভাত করো বা রুটি করো, খেয়ে নাও। ঠিক আছে, এবার আমি ডেজার্টটা খাই। ডেজার্টে এই যে দই, আপনারাও একটু খান আমার সাথে। উম, আচ্ছা বন্ধুরা, আমার খাওয়া শেষ হলো, তো গুড বাই।
অ্যান্ড থ্যাংক ইউ। আমাকে একটু সাবস্ক্রাইব কমেন্ট করবেন, আমারও দেখে ভালো লাগবে। ওকে, বাই।